কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। গুরু করুণা মৃতয়ে ক্ষমা দরিজ শিরমনে নময়মি শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বিদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়োমি বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ নমস্তুভ্যে প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরের নাম হরির নামৈব কেবল কলো নাস্তেব নাস্তে গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে হরির নাম বিনে আর কলির জীবে অন্য গতি নাই রে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 3 দিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজ তৃতীয় রজনী অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে 3 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে স্নাত হবার মনোরথে আজকের এই তৃতীয় রজনীতে যারা
বহুদূর দূরান্ত থেকে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্থিত আড়াল গ্রামে শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে তথা শ্রীবাসাঙ্গিনায় উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম করছি। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টানা হয়েছিল, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করার আকিঞ্চনে ব্রতী হচ্ছি। আমরা শ্রবণ করছিলাম এই অক্ষয় তৃতীয়ার মহিমা তথা অক্ষয় তৃতীয়া তিথিতে যে সকল লীলা সম্পাদন করা হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, তন্মধ্যে একটি লীলা চন্দন যাত্রা মহোৎসব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর এই একটি লীলাকে কেন্দ্র করে আমরা 3 দিন ব্যাপী শ্রবণে ব্রতী হয়েছি। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর চন্দন যাত্রা এই লীলা 1 সপ্তাহ আস্বাদন করলেও কিঞ্চিত মাত্র জানা সম্ভব। কাজেই এত বিস্তৃত একটি লীলাকে এত সংক্ষিপ্ত পরিসরে আস্বাদন করা অত্যন্ত দুরূহ। তথাপি আমরা যতটুকু আস্বাদনে অগ্রসর হতে পারি, কায় মনোবাক্যে শ্রবণে যেন আমরা তৎপর হই। শুনছিলাম চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 4th পরিচ্ছেদ থেকে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ আপন মনের মাধুরী মিশিয়ে এই অপ্রাকৃত লীলা লিপিবদ্ধ করেছেন। চৈতন্য চরিতামৃত এমন একটি গ্রন্থ যা শ্রবণে, মননে, আস্বাদনে আমাদের হৃদয় নির্মল হয়। প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গের মধুর লীলা যারো কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গের লীলাগুলো কেমন? বলছেন মধুর লীলা, এতটাই মধুর যে আস্বাদনে আমাদের চঞ্চল চিত্ত স্থির হয়ে যায়, আমাদের তপ্ত হৃদয় শ্রাবণীর বড়ি শনের নিয়ায় প্রশান্তি পায়, আর্দ্র হয়ে যায়, স্নাত হয়, বিষাদ রত্নাকর থেকে পরিত্রাণ পেয়ে নিত্য আনন্দ অর্ণবে সাঁতার কাটে। এই লীলা এতটা মধুর। প্রেমভক্তি মহারাজ বললেন, গৌরাঙ্গের মধুর লীলা। গৌরাঙ্গের লীলা হচ্ছে মধুর। যারো কর্ণে প্রবেশিলা, যার কর্ণে প্রবেশ করে হৃদয় নির্মল ভেলতা, তার হৃদয় নির্মল হয়ে যায়। আমাদের এই হৃদয়ে লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি। এই হৃদয়কে পরিমার্জন করতে হবে। প্রারম্ভিকায় পরিমার্জনের পন্থা দেখালেন শ্রীমন মহাপ্রভু শিক্ষা অষ্টকমের 1ম শ্লোকে। চেত দর্পণ মার্জন। চেত, চেত শব্দটির অর্থ হচ্ছে চিত্ত। চিত্ত মানে কি? হৃদয়। দর্পণ, দর্পণ শব্দটির অর্থ হচ্ছে আয়না। আয়নায় যদি ময়লা জমে, তাহলে যেমন আমরা আমাদের প্রতিচ্ছবিকে স্পষ্টভাবে দেখতে পারি না, ওই আয়নাকে পরিষ্কার করি কাপড় দ্বারা, নেকড়ে দ্বারা, জল দ্বারা, বিভিন্ন পন্থায় আয়নাকে পরিষ্কার করা হয়, স্বচ্ছ করা হয়। এই হৃদয়কে আয়নার সঙ্গে তুলনা করেছেন। চেত দর্পণ, চিত্তটা হচ্ছে দর্পণ অর্থাৎ আয়না। আয়নায় ময়লা জমলে যেমন প্রতিচ্ছবি স্পষ্টভাবে নিরীক্ষিত হয় না, তেমনি ভাবে এই হৃদয়ে লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি আমরা।
ওই ময়লা থাকার কারণে আমাদের কৃষ্ণ প্রেম জাগ্রত হচ্ছে না, কৃষ্ণ প্রেমামৃতে অবগাহিত হতে পারছি না, আমরা ভগবত রূপকে নিরীক্ষণ করতে পারছি না, হৃদয়ে প্রকাশিত হচ্ছে না। প্রথমে এই চিত্তটাকে মার্জন করা প্রয়োজন। কামনা বাসনায় এই চিত্ত কালিমালিপ্ত, চিত্ত ভরপুর, এই চিত্তকে মার্জন করতে হবে। কি দিয়ে মার্জন করব? আয়না না হয় পরিষ্কার করা যায়, বিভিন্ন মাধ্যম রয়েছে, কাপড় দ্বারা, বিভিন্ন মাধ্যম দ্বারা, কিন্তু এই হৃদয়কে মার্জন কি করে করব? সাবান দ্বারাও তো সম্ভব নয়, সার্ফ এক্সেল দ্বারাও সম্ভব নয়, হুইল, চাকা, ওয়াশিং পাউডার কিচ্ছু দ্বারা সম্ভব নয়। হৃদয়কে মার্জন কিভাবে করতে হবে শ্রীমন মহাপ্রভু দ্বিতীয় শ্লোকে বলে দিলেন। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। হৃদয় মার্জন করতে হবে ভজন দ্বারা। কলিযুগের ভজনটা কি? কৃষ্ণ নাম। এই যে আমরা প্রথমেই শ্রবণ করলাম, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। দেখুন, কোন বিষয়কে যদি একবার বলা হয় এটা গুরুত্ব বহন করে, দুইবার বললে অধিক গুরুত্ব বহন করে, তিনবার বললে সর্বোত্তম গুরুত্ব বহন করে। এই জন্য তিনবার বলা হলো হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। কলো নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোন গতি নাই, আর কোন গতি নাই, আর কোন গতি নাই, গতি নেই। তিনবার বলে দিলেন। নাম ব্যতীত কলিযুগে আর কোন ধর্ম নেই, আর কোন ভজন নেই, কলিহত জীবের আর কোন গতি নেই। এবার প্রশ্ন আসছে, আমরা কি সেই কলিযুগের যে সর্বোত্তম ভজন, যুগ উপযোগী যে ভজনের প্রক্রিয়া ভগবান আমাদেরকে দেখিয়ে গেলেন, শিক্ষা দিলেন, আমরা কি সেই ভজনকে গ্রহণ করতে পেরেছি? আমরা কি সেই নামের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি? আমরা কি সেই হরিনাম করছি? এই হরিনামটা হচ্ছে আত্মার খাবার। এই হরিনাম যেমন হৃদয়কে মার্জন করে, এই হরিনামকে আত্মার খাবার বলছে না চার জগৎ। দেহকে খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায়। আপনি একদিন খাবার দিলেন না, দুদিন খাবার যদি গ্রহণ না করেন আপনি ক্লান্ত হয়ে যাবেন, শক্তি আপনার কমে যাবে, আপনি শক্তি পাবেন না। তাহলে আত্মাকে যে খাবার না দিলে আত্মার অবস্থা কি হয়? অনেকেই বলবেন, আত্মারও কি আবার খাবার আছে নাকি? আত্মায় খায় কি? তাহলে অনেকেই বলছে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খেতে পারতাম। অনেকে বলে আত্মায় টানতেছে, যদি শুটকি ভর্তা খেতে পারতাম। আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে যদি হিদল ভর্তা খাইতে পারতাম। কত চাহিদা মানুষের, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা পোষণ করে। অনেকে বলতেছে আত্মায় যা টানে তাই খাও। আবার কিছু কিছু মূর্খ লোক এসে বলে ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? তাই তো, এরকমও কিছু লোক বলে আত্মাকে কষ্ট দিলে তো ধর্ম হয় না, আত্মাকে কষ্ট দিয়ে কি ধর্ম হয়? অথচ তাদের শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শাস্ত্র সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আদৌ আত্মায় কি কোনো কিছু খায় কি খায় না এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আত্মা জিনিসটা কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আত্মা সম্পর্কে শ্রীমদ ভগবত গীতা কি বলছেন তারও ধারণা নেই। যেমন আমরা নির্জলা একাদশী ব্রত পালন করি, রাত জাগরণ করি, আমরা সেটা প্রচার করি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পন্থায় তার অনুগামী, তার পদাঙ্ক অনুসরণ করে। অনেক লোক আমাদেরকে বলে আত্মায়
যা টানে তাই খাও, আত্মাকে কষ্ট দিয়ে কি এত কঠিন ভাবে একাদশী ব্রত করার দরকার আছে? এক জায়গায় পাঠে গেলাম, বৌমা গর্ভবতী, তার আত্মায় টানতেছে, শাশুড়িকে বলে, ও মা আমার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে যদি একটু শুটকি ভর্তা খাইতে পারতাম। বউয়ের আত্মায় টানতেছে। এবার বউ তার শাশুড়িকে যখন বলল, শাশুড়ি গিয়ে বলতেছে তার স্বামীকে, যাও না বাজারে গিয়ে দেখো কচি কচি লাউ পাতা উঠছে কিনা, আমার বউটা পুয়াতি, তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো, তার আত্মায় টানতেছে। আমাদের অঞ্চলে একটা রীতি আছে, প্রেগন্যান্ট মাতাজি যারা 7 বক্ষণের পরই প্রত্যেক বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে খাওয়ানো হয়। আপনাদের অঞ্চলে এই রীতিটা আছে কিনা জানেন? আছে? ও, তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। তো তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। শাশুড়ি কইছে, শাশুড়ি গিয়া তার জামাই রেখে, যাও না একটু দেখো গা পাও কিনা, আমার বউয়ের আত্মায় টানতেছে বাজারে লাউ পাতা উঠছে কিনা। অথচ শাস্ত্র কি বললেন এই দিক থেকে কারো দৃষ্টি নেই। আত্মায় কোনো কিছুই খায় না, মনে রাখুন। আত্মা মাছ খায় না, মাংস খায় না, আত্মা নিরামিষও খায় না, আত্মা কিছুই গ্রহণ করে না, কিছুই খায় না, কিচ্ছু খায় না। আবার কিছু মূর্খ লোক আছে দেখবেন, মরার পরে কেউ মারা গেল, যে কাকা বাবু আমার বাবা মারা গেছে, বাবার শ্রাদ্ধটা কিভাবে করব? কাকা বাবু গ্রামের মাথা মুরল, তিনি গ্রামের, কি আর করবে রে শ্যামানন্দ, তোর বাপ তো দেখছি আড়াল গ্রামের সবচেয়ে বড় তেলাপিয়া মাছটা নিয়ে খাইতো, মাছেই করিলা শ্রাদ্ধের মাঝে তেলাপিয়া মাছ দিয়া, তাহলে সবার আত্মা তুষ্ট হইল, আর তোর বাপ ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাবে। মানে আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। আত্মায় তোর বাপে দেখছি তেলাপিয়া মাছটা বেশি টানতো, আড়াল গ্রামের সবচেয়ে বড় তেলাপিয়া মাছটা তোর বাপে প্রত্যেক সময় আইনা খাইতো, তো কি আর করবে, শ্রাদ্ধের মাছেই করিলা। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট, তোর বাপ ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে যাবে। অথচ এই গ্রামের যিনি কাকা বাবু, তিনি জীবনে শাস্ত্র খুলেও দেখেন নাই যে আত্মার অবস্থান কি, আত্মার জিনিসটা কি, আত্মা খায় কি খায় না, শ্রাদ্ধ জিনিস কি, শ্রাদ্ধে কি করা উচিত কি উচিত নয়, কোনো কিছুই তিনি জানেন না। আপনার শরীর যদি অসুস্থ হয় আপনি কার কাছে যাবেন? ডাক্তারের কাছে, তাই তো? At first the patient explained his symptom that after the doctor prescribed him. রোগী যখন ডাক্তারের কাছে গিয়ে কি করে লক্ষণ খুলে বলে, তখন ডাক্তার তাকে প্রেসক্রিপশন প্রদান করে। রোগী যদি ডাক্তারের কাছে লক্ষণ খুলে না বলে, তাহলে ডাক্তার কি তাকে প্রেসক্রিপশন দিতে পারবে? পারবে না। আগে রোগীকে তাকে লক্ষণ খুলে বলতে হবে। তাহলে রোগ নিরাময়ের জন্য এই অনিত্য শরীরে যদি কোনো রোগ হয়, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার তাকে প্রেসক্রিপশন প্রদান করবে। ডাক্তার এই সম্পর্কে অভিজ্ঞ। এই শাস্ত্র সম্পর্কে যদি কোনো নির্দেশনা কাউকে দিতে হয়, তাহলে কার কাছে যেতে হবে? শাস্ত্র তত্ত্ববিদ যারা, তার কাছে তো যেতে হবে। আমি যে দিক নির্দেশনা দিচ্ছি শ্রাদ্ধে মাছের বিষয়, আমি কি শাস্ত্র জানি? শাস্ত্র সম্পর্কে কি আমার কোনো জ্ঞান আছে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? নিচে কানা পথ চিনে না, পরকে বলে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তাহলে একজন অন্ধ মানুষ যেমন আরেকটা অন্ধ মানুষকে পথ দেখাতে পারবে না, তেমনি ভাবে শাস্ত্রের তত্ত্ব একমাত্র তত্ত্বদ্রষ্টা ব্যক্তি নির্দেশনা দিতে পারেন, অন্য কারো পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। তাহলে মনে রাখবেন, আত্মায় কোনো কিছু গ্রহণ করে না, কোনো কিছু আত্মায় গ্রহণ করে না। আত্মা মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না, কিচ্ছু খায় না। তো আত্মা কয় প্রকার আগে জানতে হবে। পরমাত্মা রয়েছে, জীবাত্মা রয়েছে, আত্মা রাম রয়েছে, আত্মা ভূতেশ্বর রয়েছে।
কোন আত্মার কোন কার্য, কোন আত্মা কি কার্য সম্পাদন করে, কোন আত্মার কি আহার, এগুলো আগে জানতে হবে, এগুলো আগে বুঝতে হবে। এই জন্য দেখবেন শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। 46টি শ্লোকের মাঝে ভগবানের কোনো শ্লোক নেই, ভগবান শুধু শুনলেন। গীতায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোক থেকে ভগবান কথা শুরু করলেন। তখনও অর্জুনকে পূর্ণরূপে শাসন করেননি ভগবান। যখন আত্মসমর্পণ করলেন অর্জুন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে, তখন ভগবান তাকে পরিপূর্ণ শাসন করতে শুরু করলেন। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 11 নং শ্লোকে, দা সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড said, while speaking learned whilst you are mouthing for what is not worthy of grief, those who are wise lament neither for the living nor for the dead, say Almighty Creator Krishna. Osuchen onnasuch tom pragavadan chavasose gatasun agatasun chana অনুসুচন্তি পণ্ডিতা। তুমি পণ্ডিতের মতো কথা বলছো আর আচরণটা করছো মূর্খের মতো। তুমি মূর্খের মতো মৌরিং করছো। What means that word মৌরিং? মৌরিং মানে বিলাপ করা। যারা যথার্থ পণ্ডিত, পারফেক্টলি মেরিটোরিয়াস পারসন, কখনো জীবিত মৃত কারো জন্যই সুখ করেন না, বিলাপ করেন না। এটা মূল্যহীন। ওয়ার্থি মানে মূল্যহীন। নো গ্রিফ, দুঃখ করো না। নো ল্যামেন্ট, বিলাপ করো না। কারণ নয়নম চিন্তান্তি শাস্ত্রাণি নয়নম দহতি পাবক নচ এনম ক্লাদন্তি আপ ন সুসৌতি মারুত অচ্ছেদ্য অয়ম অদাজ্য অয়ম অক্লেদ্য অশুষ্যবচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লান্ত, আত্মা অশুষ্য। দেহের কেবল বিনাশ হয়, আত্মা চিরন্তন। The soul all time evergreen. Out of soul no existence body. My God is land of touched body smelling ready but causes the body valueless. Out of soul the soul acts to other body but body valueless all time all situation. Out of soul no existence body. The soul all time evergreen, all time universal truly. But the body can jump time to time. The body can jump any situation, but the soul all time evergreen. All time evergreen soul. আত্মা সবসময় চিরন্তন। এই যে কদিন আগে আমেরিকার একদল বিজ্ঞানী, পদার্থবিদ, আপনার নিউজ পেপারে পেয়েছেন কিনা, আমি আমার ফেসবুক থেকে এটা আবার পোস্ট করেছি। তারা একটা গবেষণায় দাবি করেছে যে আত্মা চিরন্তন। আপনি চিন্তা করে দেখুন, সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম থেকে প্রত্যেক মত পথের সৃজন হয়েছে। পৃথিবীর সকল মত পথ সনাতন ধর্ম থেকে গ্রহণ করেছে। সনাতনীরা কারো কাছ থেকে গ্রহণ করে নাই। সনাতনীরা অকাতরে পৃথিবীর সবাইকে দান করেছে। এতটা উদারতা, এতটা ত্যাগ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। কত কত বছর আগে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা লক্ষ লক্ষ বছর আগে জানিয়ে দিয়েছে যে আত্মা চির অমর, আত্মার কোনো বিনাশ নেই। গীতা তো শুধু এই 5000 বছর হয় আমরা পাইনি। গীতার ইতিহাস জানতে গেলে আপনাকে মহাভারতের দিকে দৃষ্টি দিতে হবে। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক, সেই জায়গায় আপনি দেখবেন ত্রেতা যুগাদৌ চ তুমি বিবস্বান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তাত্মং সুতা ইক্ষাকুবেদদৌ ইক্ষাকুনা চ কৌতিত ব্যাপানো লৌকানো অবস্থিত। এই ত্রেতা যুগের প্রারম্ভিকায় ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন বিবস্বানকে। বিবস্বান দান করলেন
এই অপ্রাকৃত গীতার জ্ঞান মানব সমাজের পিতা মনুকে, মনু দান করলেন শশাঙ্করা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। এটা আমরা মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 শ্লোক থেকে জানতে পারি। এই তত্ত্বটি আরো পাবেন শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোকে। দ্য পার্সোনালিটি অফ গডেস লর্ড শ্রীকৃষ্ণ said, I instructed this imperishable science of the Yug to the sun god Vibhoshan, and Vibhoshan instructed it to Manu, the father of mankind, and Manu it turned it to Ikkhaku, all power supreme being Krishna। 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক। ইমম বিবস্বতি যুগম প্রত্যবানহম অব্যয়ম বিবস্বান মনোবি প্রাহু মনু ইক্ষ্বাকুবি অব্রবীর। এই অপ্রাকৃত গীতার জ্ঞান প্রথমে দান করা হয়েছে বিবস্বানকে অর্থাৎ সূর্যকে, পরবর্তীতে মনুকে, মনু দান করলেন ইক্ষ্বাকুকে। এই যে কয়েকদিন আগের নিউজ, পদার্থবিদ যারা ওরা দাবি করেছে যে আত্মা অবিনশ্বর, আত্মা কোনো ধ্বংস হয় না, অথচ লক্ষ লক্ষ বছর আগে এই সনাতন ধর্ম আত্মার এক্সপ্লেইন করে গিয়েছে। সোল এক্সপ্লেইন যে দ্য সোল না ক্যান জাম্প, দ্য সোল অল টাইম অবাউট বিন অল টাইম এন্ড লাফান সোল only the body valueless, body can jump but soul all time about green, say all power supreme being Krishna। লক্ষ লক্ষ বছর আগে বলছেন। বর্তমানে কলিযুগ চলছে, কলিযুগের আয়ু 4,32,000 বছর। তার আগে যে যুগটা ছিল দাপর যুগ, আয়ু ছিল 8,64,000 বছর। তার আগে যে যুগটা ছিল ত্রেতা যুগ, ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর। তার আগে যে যুগটা ছিল সত্য যুগ, ওই যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। তো 17,28,000 যুগ 12,96,000 যুগ 8,64,000 যুগ 4,32,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাঙ্করা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। আনুমানিক আজ থেকে আনুমানিক 20,05,000 বছর আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ এই অপ্রাকৃত গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় আজ থেকে আনুমানিক 20,05,000 বছর আগে। এবং এই মানব সমাজে এই জ্ঞান 12,04,00,000 বছর আগে অতিবাহিত হয়েছে। আর মনুর জন্মের সময় যদি ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় 12,04,00,000 বছর আগে। আর এই মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। শুধু মুখে বড় বড় কথা বললে হবে না। পৃথিবীতে একমাত্র আদি ধর্ম, যে ধর্ম থেকে পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে, আমি চ্যালেঞ্জ করছি কারো সামর্থ্য নেই আমার সঙ্গে এসে কথা বলার। এই অনলাইনে সারা বিশ্ব দেখছে। একটা শ্লোক আমার শ্রীমদ ভগবত গীতা সকল মতকে বাতিল করে দিয়ে দিয়েছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10ম অধ্যায়ের 8 নং শ্লোক। And the source of all spiritual and material words, everything emanates from me, the wise person, the perfectly meritorious person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts, say all power সুপ্রিম বিং কৃষ্ণ। শ্রীমদ ভগবত গীতা 10ম অধ্যায় 8 নং শ্লোক। ভগবান বলছেন, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। দ্যাট শ্লোক মিনস, ভগবান বলছেন আমি জড়, এই জগৎটা জড় জগৎ, জড় এবং চেতন উপরের যে জগৎ, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। অর্জুন, এভরিথিং এমানেটস ফ্রম মি, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এভরিথিং এমানেটস ফ্রম মি, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। সকল কিছুর সৃষ্টি হয়েছে আমার থেকে। সনাতন ভগবানের একটা নাম সনাতন, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। পরমেশ্বর ভগবান কৃষ্ণের অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে সনাতন। পৃথিবীতে একমাত্র ধর্ম সনাতন, যে ধর্মের কোনো বিনাশ নেই,
হবে না, ভবিষ্যতেও সম্ভব নয়, চিরন্তন থাকবে সেই ধর্ম। আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। জ্ঞানী ব্যক্তি যারা, সংস্কৃতে যাকে বলছে ইতিমত্তা ভজন্তে, ভজন্তে মানে ভজনা করা, মাম, মাম মানে আমাকে, বুধা, বুধা মানে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। কৃষ্ণ ভক্ত কেমন? কৃষ্ণ ভক্ত কারা? ভগবান বলছেন বুদ্ধিমান যারা, চতুর যারা, ইন্টেলিজেন্ট যারা, মেরিটোরিয়াস যারা, মানে মেধাবী যারা, ওরাই হচ্ছে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কারা? বুদ্ধিমান যারা। কৃষ্ণ ভক্ত কারা? চতুর যারা। কৃষ্ণ যে বোঝে সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত কারা? যারা ইন্টেলিজেন্ট, জ্ঞানী। কৃষ্ণ ভক্ত কারা? মেরিটোরিয়াস, যারা মেধাবী। ইতিমত্তা ভজন্তে, ওই সকল ব্যক্তিরা আমার ভজনা করে। অর্জুন কারা? মামভূদা ভাব সমন্বিতা, যারা আমার তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে, এই কথা অবগত হয়ে, এই তত্ত্ব অবগত হয়ে বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা আমার অপ্রাকৃত উপাসনা করে থাকে। এই গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে চলে আসছিল। আপনারা এই তত্ত্ব পাবেন শ্রীমদ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 2 নং শ্লোকে। এবং পরম্পরা প্রাপ্ত মিমন রাজর্ষয় বিদুহ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসছে এই জ্ঞান। এক সময় পরম্পরা নষ্ট হয়ে যায়, সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ, বাট ইন কোর্স অফ টাইম the succession was broken. Once upon a time the succession was broken. এক সময় পরম্পরা নষ্ট হয়ে যায়, and therefore the science as it is appears to be lost. তারপরে এই বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমরা হারিয়ে ফেলি। কিন্তু ভগবান আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্য একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। That very ancient science of relationship with the Supreme is today told by me to you, friend, and can therefore understand the transcendental mystery of the science, say Almighty Creator Krishna. এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমি তোমাকে পুনরায় দান করলাম অর্জুন। তার কি কারণ জানো? বিকজ ইউ আর মাই এক্সট্রিম ডিভোটি, তুমি আমার অত্যন্ত কাছের ভক্ত। as well as my ইবার, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। as well as my mate, as well as my pal, as well as my fellow, as well as my comrade, as well as my chak friend ইবার। and understand the transcendental mystery of the science, এই বিজ্ঞানের গূঢ় রহস্য তুমি বুঝতে পারবে, বুঝার কোয়ালিটি তোমার আছে, কোয়ালিফিকেশন স্ট্রং। এই জন্য আমি তোমাকে দান করছি এই অপ্রাকৃত গীতার জ্ঞান। আমরা পেলাম কবে? গীতার জন্ম মাস, আবির্ভাব মাস কোন মাস? অগ্রহায়ণ মাস। কোন পক্ষ? শুক্ল পক্ষ। কোন একাদশী? মুখ্য একাদশী। কোন বার? রবিবার। কোথায় দান করলেন? ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রের সরস্বতী নদীর তীর জ্যোতিষর নামক জায়গায়। সেই গীতায় 700 শ্লোক, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40 আর ধৃতরাষ্ট্রের 1টি, যা 3টা কাণ্ডে বিভক্ত, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। তারপর তো অনেক 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 কথা আছে শ্রীমদ ভগবত গীতায়। আর সেই 700 শ্লোকের মাঝে যে শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযুগ, ওই সাংখ্যযুগে মোট শ্লোক সংখ্যা 72, ভগবানের 63, অর্জুনের 6, সঞ্জয়ের 3। ওই 72টি শ্লোকের মাঝে ভগবান কৃষ্ণ যে শ্লোকগুলোর মাঝে আত্মার অস্তিত্বের কথা বলছেন, সেই জায়গায় ভগবান বললেন আত্মার কোনো বিনাশ নেই, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে আগুনে পুড়ানো যায় না, আত্মাকে জলে কখনো ভেজানো যায় না, আত্মাকে হাওয়াতে কখনো শুকানো যায় না। এই দেহটা শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে যায়। as the embodied soul continuously
passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body of that. Yet Shubar person is not purely earth changed. যারা বুদ্ধিমান স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই পরিবর্তনে কখনো মুহ্যমান হয় না। এটা কাপড়ের ন্যায় বা সংসিজির নানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেখি দ্বিতীয় অধ্যায় শঙ্খযুগ 22 নং শ্লোক। মানুষ যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। আত্মার জন্ম নাই, আত্মার মরণ নাই, আত্মার বিনাশ নাই, আত্মার হানি টানি কিচ্ছু নাই। আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেখে যায়। তাহলে আমাদের সমাজে অনেক লোক যারা বলে আত্মায় টানতেছে, বোয়াল মাছ খাবো, শ্রাদ্ধে মাছ করো, আত্মা তুষ্ট জগৎ তুষ্ট, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, ওই সকল ব্যক্তিরা কি বলে? তাদের গীতা সম্পর্কে কোনো ধারণা নাই। তাদের মাঝে ভূত আত্মা প্রবল। আত্মা তো 5 প্রকার, তার মধ্যে ভূত আত্মা যাদের মাঝে প্রবল, ওদের মাঝে এই খাবারগুলো টানে। জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যেতে হয়, এই জন্য ভজন করতে হয়। এটা মুন্ডক উপনিষদ আমাদেরকে বলছেন। আত্মা মাছ খায় না, মাংস খায় না, কিচ্ছু খায় না। আত্মার খাবার একমাত্র কৃষ্ণ কথা। আত্মার খাবার হরিনাম। হরিনাম হচ্ছে আত্মার খাবার। হরি কথা, কৃষ্ণ কথা, এগুলো হচ্ছে আত্মার খাবার। এবার ইমাজিন, মনে করুন, সাপোজ ধরুন, দুদিন দেহকে খাবার না দিলে দেহ যদি ক্লান্ত হয়ে যায়, আত্মাকে যে আমরা খাবার দিচ্ছি না, যারা হরি নাম করছি না, যারা কৃষ্ণ নাম করছি না, যারা হরি কথা শ্রবণ করছি না, কৃষ্ণ কথা শ্রবণ করছি না, আত্মার খাবার দিচ্ছি না, তাদের আত্মার অবস্থাটা কি হচ্ছে? এই জন্য গীতায় ভগবান বললেন, আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মা শত্রু হয়ে যাবে। আমরা দেহটাকে নিয়ে পড়ে আছি, প্রত্যেকদিন এই দেহটাকে মরিয়ে গসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কিন্তু দেহের ভিতর যে আত্মা, এটার প্রতি কেউ যত্ন নিচ্ছি না, এটা সম্পর্কে ধারণা নিচ্ছি না। এই দেহটাকে খাঁচার সঙ্গে তুলনা করছেন, খাঁচা, আর আত্মাকে পাখির সঙ্গে আচার্যগণ তুলনা করছেন। আচ্ছা মনে করুন পাখি আপনি কিনে এনেছেন বাজার থেকে, তো পাখি রাখবেন কোথায়? খাঁচা দরকার আছে পাখি আনলে। পাখি আনলে তো একটা খাঁচা দরকার। এবার পাখি যদি না থাকে, খাঁচার কি কোনো মূল্য আছে? আত্মা যদি শরীর থেকে চলে যায়, শরীরের কি কোনো মূল্য আছে? আত্মা শরীর থেকে চলে গেলে শরীর পচে যায়, দুর্গন্ধ বের হয়। একটা সহজ সরল উদাহরণ দিচ্ছি, একেবারে সহজ সরল ভাবে, নতুবা সংস্কৃত ইংলিশ এগুলো যদি বারবার বলে যাই অনেকের দ্বারা এটা বোধগম্য হবে না। একেবারে সহজ সরল ভাষায় বলি, মনে করুন আপনাদের এই আড়াল গ্রামে এক নতুন দাদা বিয়ে করছে। দাদা নতুন বিয়ে করছে। এবার বৌদি দাদারে বলতেছে, শোনো, শুনতাছি ঢাকা যে বাণিজ্য মেলা হইতেছে, তুমি তো আমারে নিয়ে যাও নাই, আমার একটু বাণিজ্য মেলায় কি নিয়ে যাবে? এবার বিবাহের পর নতুন বৌদি দাদার নিকটে বায়না ধরেছে, দাদা বলছে নিশ্চয়ই তোমায় নিয়ে যাব। আড়ালের দাদা একটা গাড়ি এনে বৌদিকে গাড়িতে করে ওই ঢাকা বাণিজ্য মেলায় যাত্রা করলেন। বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করেন, আচ্ছা তোমার কি কিছু চয়েস লেগেছে? তোমার কি কুস্তা চয়েস হয়েছে নি গো? হ্যাঁ, তোমার কুস্তা ভালো লাগছে নি? বৌদি কই, ইতা কিতা খাও, ভালো তো লাগছেই। ও কিতা লাগছে খাওছেন? আমার বিয়ার আগে ময়না পাখি পোষণ খুব শখ আসলো। সিলেটি ভাষা বুঝেননি আপনারা? আমার বিয়ার আগে ময়না পাখি পোষণ খুব শখ আসলো গো। ওই একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখতাছি, ইটা যদি তুমি আমারে কিনা দিতাই যে কি ভালো লাগলো নে আমার। ও মা, এটা একটা কত নিল? তুমি তো আর বেশি কুস্তার দাবি করছো না, মাত্র একটা ময়না পাখি দাবি করছো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সয়াদ লাগি যায় তো এইটা আমি তোমার কিনা দিব মনে। এবার দাদা বৌদির কথা শুনে
ওই খাঁচায় ময়না পাখি দেখে যেটা পছন্দ লেগেছে এটা বৌদিকে কিনে দিলেন। এবার বৌদি ওই ময়না পাখি সহ খাঁচা ঢাকায় বাণিজ্য মেলা থেকে গাড়িতে করে ওই কাপাসিয়া উপজেলা স্থিত আড়াল গ্রামে কর্মকার পাড়া নিয়ে আসলেন। এবার প্রত্যেকদিন পাখিকে যত্ন করে বৌদি খাবার দাবার দেয়, পাখিকে পুষ মানায়। আপনারা জানেন ময়না পাখি বুলি শেখালে বলতে পারে, পুষ মানলে সে আপনি যা শেখাবেন তাকে সেটা বলতে পারে। অনেক সখ্যতা স্থাপিত হলো ওই পাখির সঙ্গে বৌদির। কয়েক মাস পরে বৌদির ভাই বৌদিকে বাবার বাড়ি নিতে আসলো। আমরা সিলেটি ভাষায় নায়র কই, তোমরা কি তা কও গো? নায়রই কও। ও তোমরা লোকে আমরা মিল আছে দেখা যায়। মানে বৌদির ভাই বৌদিরা আইছে নায়র নিতে, সর্দি রে তোর নায়র নিতাম আইছি, বাবা ফাটাইছে কই যাইতাম ফুটিকে তোর জামাইবু তো ওই কাপাসিয়াতে ব্যবসা আছে, রাত খেলা আইলো দেখি তাই হেরে জিগাইয়া যাওন টাউন যায় কিনা। রাত্রিবেলা জামাইবু আইছে, এখন তার লগে কইতাছে বাবা এত ফাটাইছে জামাইবু সর্দি রে নিতাম, আপনি কি তা কই? কই নিবাই দেখি তা। ঠিক আছে যাইব। এখন বৌদি মনে মনে ভাবছে যাব তো ঠিকই, কিন্তু এই খাঁচাটিকে কার কাছে রেখে যাব? এই ময়না পাখিকে কার কাছে রেখে যাব? এবার এই বৌদির বড় যা, যা বুঝো গো, জাল বুঝো নি? জাল, ও বড় যা মানে বড় জাল, আমরা সিলেটি ভাষায় জাল কয়। বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল ব্যাককল টাইপের। আপনারা আবার কইন না যে আড়ালের বড় বৌদির আমি ব্যাককল হইতাছি, এটা গল্পের বড় বৌদি। বড় বৌদি একটু ব্যাককল, একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল টাইপের। তাই আচ্ছা বৌদি বাবার বাড়ি তো যাইতাম, খাসাটি রে কই রেখে যাইতাম, বলছে মাইতে কি থাকস তুই, বাপের বাড়ি যাইতে যা। আচ্ছা তুমি কি তা খাসারে দেখাশোনা করতে পারবাইনি? পারতাম না মানে ডের মজা, তাই যে কি তা হয় বাপের বাড়ি যাইতে যা, খাসারে দেখে শুনে আমি ঠিক মতো রাখ মনে যা। এবার আগে কইছি আড়ালের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, ব্যাককল টাইপের, তাই একটু সরল, তাই রে হয়ে গেছে খাসারে দেখাশোনা করতো। এবার তাই কি তা করছে, খালি খাসারে খালি গোসা মাজা করে, গোসা মাজা করে, ভিতরে ফাঁকি আছে না, ফাঁকিরে খাওয়ান দাওয়ান কিছুই দেয় না। তাই একটু সরল ব্যাককল টাইপের, ছোট জাল হইয়া গেছে, খালি খাসারে দেখাশোনা করতো, খাসারে দেখাশোনা করতো, ফাঁকিরে দেখাশোনা করার কথা তো কইছে না। আর তাইও একটু ব্যাককল, তাই খালি খাসারে গোসা মজা করে, গোসা মজা করে, ভিতরে ফাঁকি আছে না, এগুলো খাওয়ান দাওন কিছুই দেয় না। এবার আপনারাই কইন কিতাব হইব অবস্থা ফাঁকির। এক মাস পরে আমার আড়ালের ছোট বৌদি বাপের বাড়ি নায়র খাইয়া একেবারে একটু তাজা তুজা বইয়া, শরীরে নাদুস নুদুস বানাইয়া তাই গাড়িতে উঠিয়া এবার শ্বশুর বাড়ির দিকে যাত্রা করছে। তাই দূর থেকে আইয়েই দেখে ও মাই গো, মাই 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 খাসা দেখা যায় বারান্দার মাঝে ঝুলানো। প্রত্যেক দিন বড় বৌদি খাসারে খালি গোসা মজা করছে, গোসা মজা করছে, এবার কাঁচা খালি ঝকমক 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 করতেছে। দূর থেকে শুধু বৌদি কয় বাহ বড়তি তো বড় খামের লুক রে, দেখ খাসারে কেমন করে গোসা মজা করছে, তাই রে একটা থ্যাঙ্কস না দিলেই নয়। দাঁড়ো আইসে, আইয়া দেখে খাসার ভিতরে ফাঁকি টাকি কিচ্ছু নাই। ও বর্দি বর্দি কিতারে ছোট তোর আকিল বুদ্ধি কিচ্ছু নাই, এই খালি চেঁচামেচি শুরু করছো। কই নতুন নতুন বেড়ানি থেকে আইসস, নায়র থেকে আইসস, বেবার কিতা আনছস, মানে নতুন কিতা কাপড় আনছস, একটু দেখা রাখো তোমার কাপড়, আমার খাসার ভিতরে ফাঁকি কই? দেখরে বই তুই তো খালি হয়ে গেছস খাসারে দেখাশোনা করতাম, আমিও তো খালি এক মাস খালি খাসারে দেখাশোনা করলাম, খাসারে দেখাশোনা করলাম। আমি কি জানি খাসার ভিতরে ফাঁকি, এগুড়ে খাওন দাওন কিচ্ছু না দিলে এগুলো বলো হরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধার্মিক মুসলমানরা বলে কেউ মরলে, হিন্দুরা কি বলে দিব্যান লুকান স গচ্ছতু। এক মাস পাখিকে খাবার দাবার কিচ্ছু না দেওয়ার কারণে পাখি বলো হরি। আমরা অনেকে আড়ালের বড় বৌদির মতো ব্যাককল, খালি খাসাকেই গসামাজা করি, স্যান্ডেলিনা স্যান্ডেল শো, রূপচর্চায় আভিজাত্য বা লাক্স মেরিল লাইফ বয় জীবাণুর জমার মুকদিবার সেদা বেদা, খালি খাঁচা সব খাঁচা। তারপর
সানসিল্ক, তারপর কন্ডিশনার, তারপর ফগ, সব খাঁচা। আড়ালের বড় বৌদির মতো ব্যাককল, ভিতরে পাখি আছে না আত্মা, ওরে খাওয়ান দাওন কেউ দেয় না। কি হবে? হরি বল, কি হবে? পাখিটির জন্য এই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি ছিল তাই খাঁচার বড় চাহিদা ছিল। পাখি না থাকার কারণে ছোট বৌদি ছুটদা, বড় বৌদি বড়দা কেউ আর খাঁচার খবর রাখে না। তোমার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না। কয়েক ঘন্টার পর তোমার এই শরীর পচে দুর্গন্ধ বের হবে, ফগ দিলেও গন্ধকে দূর করা যাবে না। এই জন্য শুধু বড় বৌদির মতো ব্যাককল হলে হবে না। খাঁচার যেমন যত্ন প্রয়োজন, খাঁচাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, পাখিরও যত্ন প্রয়োজন। এই শরীরটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, হয় এগুলো তো গিদর, এগুলো দ্বারা যাওনি যায় না, গন্ধ করে। তুমি যদি সান্তান না করো, সাবান টাবান না দেখো, মাই দেখি থাকো খিতারে এসে বালি তোর শরীর থেকে অত গন্ধ কিতা ভাই নয় মা, এগুলো কই থেকে আইলো। তেমনি ভাবে এই শরীরের যেমন যত্ন দরকার, আত্মারও যত্ন দরকার। আত্মা কি? পাখি। শরীরকে খাঁচার সঙ্গে তুলনা করেছেন, তাহলে আত্মার যত্ন কি? মা অনেকে হয় না, দেখা যায়। মা তোমরা হও না কেন গো? করি না। ও আচ্ছা, তাহলে আগামীকাল থেকে বড় বৌদি হলে হবে, ওই পাখিটিকেও খাবার দিতে হবে। পাখির খাবার হরিনাম, কৃষ্ণ নাম। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম আমাদের সবাইকে করতে হবে। ওই চিত্তকে মার্জন করার জন্য শ্রীমন মহাপ্রভু বললেন, নাম নাম আকারি বহুদা নিজ সর্বশক্তি স্তার পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবম ইদৃশ ইহ অজানি ন অনুরাগ। আহারে, যে চিত্ত দর্পণকে মার্জন করার জন্য সকল শক্তি ভগবান তার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিলেন, অথচ এই নামের প্রতি কলিহত জীবের অনুরাগ জাগ্রত হলো না, এই নামের প্রতি ভালোবাসা জাগলো না। পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায়ে হেলায়ে কাটাইলে বেলা। কি লাগি আইলি ভবে এমন জনমে, হরি না বুঝলি সে তুই মানুষ করে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বদ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয়ে কেমন মতো। যে পাখিরে বলি সেকালে পাখি বলি বলতে পারে, অথচ হৃদয়ে মানুষে ওই পাখিকে আজ কৃষ্ণ নামের বলি শেখাতে পারলাম না। হেলায় হেলায় জীবন চলে গেল। এক তৃতীয়াংশ সনাতনী হিন্দু সমাজের মানুষের মাঝে একটা কুসংস্কার কাজ করে যে সাধন ভজন করার এখনো আমাদের সময় হয় নাই, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। অধিকাংশ মানুষের মাঝে এই ধারণাটা কাজ করে। অথচ adolescence life is extreme suitable time pray Almighty Creator Krishna. It is extreme high time. এই যৌবন সময়টাই হচ্ছে ভগবানকে ভজন করার সময়। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বানা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমির তার আসে। শরীরে শক্তি যদি ফুরিয়ে যায় মা, ভজন হবে না গো। এক মাসিমা, তাকে বললাম মা সপ্তাহে একটা দিন শুক্রবার একটু মন্দিরে আসতে পারো, একটু হরি কথা শুনতে পারো। মাসিমা কয় বাবা রে, চৈত মাসে আমার ফুয়ানার বিয়া। ফুয়া বুঝনি গো,
ছেলে। তোমরা কি তা কও? ছেলে কও? ও আচ্ছা। মানে আমার ছেলের বিয়া, ফুয়ারে বিয়া টিয়া করাইয়া বউরে সংসার বুঝাইয়ে দিয়া এক সপ্তাহ পাট মিস হইতো না রে বাবা। পাট আইমো ঠিকই, সইত ফুয়ারে গর্জিয়াস করে বিয়া টিয়া দিল। জ্যৈষ্ঠে দেখাও মাসি গো, ফুয়ারে তো অনেক জাকজমক করে বিয়া দিছো, ফাটেও না কেন গো? বাবা রে, ইচ্ছা আসলো শাশুড়ি হইমু বাবা, হইয়া গেছি নতুন বউ, গীতা ফাটো আর আবা হইল না। পরে করব বলে জীবনে কখনো করা হবে না। মনে রাখবেন, দায়িত্ব এমন এক জিনিস, কর্তব্য এমন এক জিনিস, মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনার দায়িত্ব শেষ হবে না, কর্তব্য কখনো শেষ হবে না, সম্ভব নয়। 50+ বয়সটা কি জানেন? কুকুরের জীবন, কুকুরের। কষ্ট নিয়েন না আমার কথায়। কুকুর যেমন পাহারাদার, 50+ জীবনটা পাহারাদার। নাতিকে দেখো, নাতিকে দেখে রাখো, কুকুরের মতো পাহারাদার জীবন 50-এর পরে। বউ বলল, মা আপনার খাম কিতা, নাতিটা নতুন দেখে রাখতে পারবেন না। কুকুরের জীবন, সারাটা জীবন সংসারের জন্য এত কিছু করলে, যদি কেউ প্রশ্ন করে নিজের জন্য কি করলে মা? অনেকেই বললে, বাবা তোমার মেশুর লগে যখন বিয়ে হইছিল টিনের ঘর আসলো, বিল্ডিং করছি, ফুয়ারে ডাক্তার বানাইছি, ফুড়িরে ভালো জায়গায় বিয়া দিছি। ফুড়ি বুঝো? ফুড়ি মানে সেরি, মানে মেয়ে, মেয়েরে ভালো জায়গায় বিয়ে দিছি। এটা কি তা নিজের জন্য না? শাস্ত্র বলছে না, এগুলো নিজের জন্য না। রত্নাকর দস্যুকে একই প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ আর ব্রহ্মা, ওরে দস্যু, ওই সারা জীবন মানুষ মেরে পাপ কার্য করে যে অর্থ সম্পদ তুই নিয়ে যাচ্ছিস, তাতে যে তোর পাপ হচ্ছে, ওই পাপের ভাগ কে নেবে? ওই সংসারে মা আছে, বাবা আছে, বউ আছে, সবাই নেবে, কিন্তু কেউ পাপের ভাগ নিতে রাজি হইল না। সংসারে কারো পাপ কেউ নেই না মা, কারো পুণ্য কেউ নেই না। সংসারে যতদিন থাকবে, ছেলেকে দেখাশোনা করা, বউকে দেখাশোনা করা, মেয়েকে দেখাশোনা করা, এগুলো করতেই হবে, এটা দায়িত্ব, দায়িত্বকে এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের জন্য করতে হবে। সংসার যে কত বিচিত্র, 3 দিন বিছানায় পড়ে দেখো, তারপর বুঝবে। পৃথিবীতে তার মতো অভাগিনী, হতভাগিনী, দুর্ভাগিনী কেউ নেই মা। এই রথ যদি কারো অচল হয়ে যায়, নিজের চোখে দেখা সারা বাংলায় ঘুরে বেড়ায়। আমার আর বয়স কত? এই বয়সে সারা বাংলায় ঘুরে যে অভিজ্ঞতা হলো, এক জায়গায় গেলাম, গিয়ে দেখি ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে, বারবার রুম স্প্রে দিচ্ছে। স্প্রে দিয়ে কি আর গন্ধ দূর করা যায়? এক মাতাজি, শাশুড়ি মাতাজি, শরীর পচে পচে মাংস পড়ছে, চিৎকার করে কাঁদে, ঠাকুর মুক্তি দাও ঠাকুর। চোখের জল ধরে রাখতে পারলাম না দেখে, কিন্তু মৃত্যু হয় না মা। উদ্ধারের কাজ যদি না করো, উদ্ধার হবে? হ্যাঁ, এত সহজ নয়। এখন শরীরে শক্তি আছে, কিছুই বুঝতে পারছো না। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। এই শরীর অচল হয়ে গেলে কেউ ভালোবাসে না গো। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। সংসারে যতদিন খাটতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। যতদিন সংসারে দিতে পারবে, স্ত্রী যদি স্বামীর চাহিদা মেটাতে না পারে, স্ত্রীকেও স্বামী ভালোবাসে না, পরকীয়া করে। সংসারে যদি দৈহিক শ্রম দিতে পারো, সবাই ভালোবাসবে। অর্থ উপার্জন করে দিতে পারো, সবাই ভালোবাসবে। কিন্তু যদি অচল হয়ে যাও, ডেকেও জিজ্ঞেস করে না কেহ, কেউ ভালোবাসে না। এই জন্য প্রত্যহ ভগবানের কাছে যে প্রার্থনাটা করা উচিত, ঠাকুর শরীর সচল থাকতে যেন তোমার নামটা নিয়ে যেতে পারি। নাম যে নিয়ে যাবে মা,
অভ্যাস না করলে কি হবে? শেষের দিনে হরিনাম আসবে। বাচ্চা কান্না না করলে, সন্তান কান্না না করলে মা পর্যন্ত সহজে সন্তানকে কুলে নেয় না। খেলনা দিয়ে মা বলে গেছে, বাবারে একটু খেলা কর, আমি সংসারে কাজটা সেরে তারপর তোকে কুলে নেব। সন্তান বারবার ডাকছে, মা ও মা আমি কুলে উঠবো। বললাম না একটু খেলা করতে, কাজটা সেরে নেই তারপর কুলে নেব। এবার সন্তান যখন কান্না শুরু করে, মা সঙ্গে সঙ্গে হাতের কাজ ফেলে দৌড়ে আসে, বাবা কান্না করিস না, আয় আয় আমার কোলে আয়। তুমি ভগবানের নামে একটু কাঁদবেও না, তাকে একটু ডাকবেও না, একটু নয়নের জলও ফেলবে না, কিচ্ছুই করবে না, আর ভগবান তোমাকে কুলে করে উদ্ধার করবে। কসমিন কালেও নয়, কসমিন কালেও নয়। 24 ঘন্টার মাঝে কতটা সময় ভগবানকে দেই মা, হিসাব করো। বয়স যদি 50 হয়ে যায়, আর কয় বছর বাঁচবে? ঊর্ধ্বে 10 কিংবা 15। বর্তমানে 60 বছর, 65, 70 ভিতরে সবাই চলে যাচ্ছে। 80 উপরে তো এখানে কেউ নেই। 90 তো খুঁজেই পাওয়া যায় না। 100 বছর খুব কম খুঁজে পাওয়া যায়। কি করলে আজকে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাববে গিয়ে এই কথাগুলো? সারা জীবন সংসারের জন্য এই যৌবন হারালে, শক্তি দিলে, শরীর নষ্ট করলে, সবার জন্য করলে, নিজের জন্য কি করলে মা? ভাববে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, উত্তর খোঁজার চেষ্টা করবে, দেখবে উত্তর পাবে না, কেবল নয়ন দিয়ে দুফোঁটা জল বের হবে। আর ভাববে ঠিকই তো ঠাকুর, কিছুই করতে পারলাম না, জীবন চলে গেল, কিছুই করতে পারলাম না। সত্যি কিচ্ছু করা সম্ভব হয়নি, কিছুই করতে পারিনি আমরা। শরীরে শক্তি থাকতে ভক্তি অর্জন করতে হয়। ভজনটা কখন? শরীরে শক্তি থাকতে মা। শক্তি হারিয়ে গেলে, অচল হয়ে গেলে ভজন হয় না। 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, ঠাম্মা বলবে, বাবারে আমার শরীরে কুলায় না, পারবো না। 70 বছরের দাদুকে যদি বলো চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। 8 বছর বয়স থেকে ভজন শুরু করার কথা শাস্ত্র বলছেন। বয়স 8 হয়ে গেলে কণ্ঠে তুলসীর মালা দিতে হবে, জপমালায় জপ করতে হবে। 8 বছরের পূর্বে আমাদের কোনো পাপ হিসাব নিকাশ করা হয় না। 7 হয়ে গেলেই, 8 যখন পড়বে, চিত্রগুপ্তের খাতায় সকল কিছু লিপিবদ্ধ হওয়া শুরু করে। এই জন্য একটা সময় রাখো, 24 ঘন্টার মাঝে যে এতটা সময় ভগবান শুধু তোমার জন্য। 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে মা। 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময়ও যদি হরিনাম না করো, আত্মার খাবার না দাও, ভগবানকে সময় না দাও, শেষের দিনে তোমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? কখনো নয়। এই জন্য হরিনাম কলিযুগের কি সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ মহা ঔষধ, সর্বশ্রেষ্ঠ উপায়। কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। এই কৃষ্ণ নাম, এই হরিনাম জগতের বুকে যিনি জানিয়ে গেলেন, আমাদেরকে দেখিয়ে গেলেন, উপলব্ধিতে আনিয়ে গেলেন, তিনি হলেন আমার কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা সংবলিত গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আর সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার 4র্থ পরিচ্ছেদ থেকে আমরা শ্রবণ করছি অক্ষয় তৃতীয়া তিথির একটা বিশেষ লীলা, চন্দন যাত্রা মহোৎসব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীকে কেন্দ্র করে। গতকাল যে মাধবেন্দ্র পুরী পাদের গোপাল প্রকাশিত হওয়ার লীলা বিশ্রাম টেনেছিলাম, চলুন আমরা এখন মূল প্রসঙ্গে ফিরে গিয়ে সেই লীলাকে আস্বাদন করতে মনোরথী হই। স্বয়ং গোপাল বলছেন, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব মোরে করি সেবন। হে মাধবেন্দ্র পুরী, আমি বহুকাল তোমার পন্থ চেয়ে রয়েছি।
তোমার পথ চেয়ে রয়েছি আমি, কবে তুমি আসবে, কবে তুমি এসে আমার সেবা করবে। তোমার প্রেম বসে করি সেবা, সেবা অঙ্গীকার, দর্শনে দিয়া নিস্তারিব জগৎ সংসার। তোমাকে কেন্দ্র করে জগৎ সংসারকে আমি দর্শন দিয়ে উদ্ধার করব, নিস্তার করব। তোমার প্রেমে আমি বশীভূত হয়ে গেছি। জমিদারের ছেলে, গতকাল শুনছিলাম, নিত্য রাজবুককে তো সোনার পালঙ্কে ঘুমাতো, আর আজ ব্রজের দুলায় ঘুমাচ্ছে গো। শরীরকে দূষণিত করছে ব্রজের দুলায়। আর গোপাল তাকে স্বপ্নে দর্শন দিয়ে হাত ধরে কুঞ্জবনে নিয়ে গিয়েছে। দেখো, আমি ওই জায়গায় থাকি, আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করো। বজ্রের স্থাপিত আমি ইহার অধিকারী। বজ্র আমাকে স্থাপন করেছিল। বজ্রকে ভগবান কৃষ্ণের পুত্রের নাম প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্রের নাম অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্রের নাম হচ্ছে বজ্র। যখন যদুবংশ বিনাশ হলো, বজ্র মরেন নাই। ওই বজ্র স্থাপন করেছিলেন এই গোপালকে, গিরি গোবর্ধন ধারী গোপাল। তারপর কালক্রমে এই কুঞ্জবনে তিনি আছেন, রুদ্রে পড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, পাতালতা গজিয়ে গেছে, তাই পথ চেয়ে রইলেন। এত লোক থাকতে আমাদের পূর্ববঙ্গের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বর্তমান তাহিরপুর উপজেলার উত্তর বরদল ইউনিয়নের ব্রাহ্মণ গায়ের জমিদারের ছেলে মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান কেন অপেক্ষা করলেন রুদ্রেপুরে বৃষ্টিতে ভিজে? তার কারণ হচ্ছে সবার কাছে ভগবান প্রকাশিত হন না মা। অবশ্যই সে আমার, আমি সে তার, আমার জন্য যার আঁকি ঝরে, যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। পলকেই না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। মাধবেন্দ্রপুরীর প্রেমী বশীভূত, তাই তার জন্য তিনি অপেক্ষা করছেন। মাধবেন্দ্রপুরী যখন তিনি স্বপ্নের বিভুর থেকে জাগ্রত হলেন, ঘুম যখন ভাঙল, তখন গুমড়ে গুমড়ে কেঁদে উঠলেন। আহারে, যাকে প্রাপ্তির জন্য সকল কিছু ছেড়ে, জমিদারি ছেড়ে আজ আসলাম মধুময় বৃন্দাবনে, সে স্বয়ং নিজের হাতে দুগ্ধ বান্ড নিয়ে আমার নিকটে আসলো, আর আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে একটু প্রণাম দিতে পারলাম না, আমি তাকে একটু জড়িয়ে ধরতে পারলাম না, আমি তার একটু চরণ ধুলি নিতে পারলাম না। ক্ষণে করুদনে করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা পুরী সুস্থি। ক্ষণে ক্রন্দন করে ভাবলেন, আজ্ঞা যেহেতু করেছেন গোপালকে প্রকাশিত করার জন্য, তাহলে আমি সেই কার্যই করি। প্রাতকালে গ্রামের সবাইকে নিয়ে মাধবেন্দ্র পুরীপাদ ওই কুঞ্জ বনে গেলেন। অত্যন্ত নিবিড় কুঞ্জ, নারী প্রবেশিতে, কুঠার কুদালি লহ দুয়ার করিতে,
চারিদিকে এতটা নিবিড় বন, ভেতরে প্রবেশ করা সম্ভব নয়, তাই কুঠার নিলেন, কোদাল নিলেন, এগুলো কাটতে হবে, বটি নিলেন, কেটে কেটে ভেতরে প্রবেশ করতে হবে। শুনিলুক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দাঁড় করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তিনে আচ্ছাদিত, দেখি সব লোক সব হইল আনন্দিত। আবরণ দূর করিলা বিদিতে, মহাবাড়ি ঠাকুর কেহ নাছাড়ি চালাইতে। কুঞ্জবন কেটে 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 ভেতরে প্রবেশ করে দেখলেন অনেক বৃহৎ একটা গোপালের বিগ্রহ। তাকে তোলা সম্ভব হচ্ছে না, এতটা ভারী। মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বতের উপরে গেলা ঠাকুরকে লইয়া। অত্যন্ত বলশালী যারা, তাদেরকে এনে ঠাকুরকে কুলে করে পর্বতের উপরে নিয়ে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুরকে বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবগত লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। গোপালকে স্নানে তারা করাইল, অনুরাগে নয়নে জলে গোপালকে স্নানে তারা করাইল। গোবিন্দ কুণ্ড থেকে জল এনে নয়নের জল মিশিয়ে গোপালকে তারা স্নান করাইল। তারপর কি তুলসী পুষ্প বস্ত্র আইল অনেকে, আপনি মাধব পুরী করে অভিষেক করলেন। শ্রী অঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা গোপালে রঙ্গেতে দিল। ধূপদীপি করি তারা নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল। অগ সুবাসিত জল পাত্রে সমর্পিল, আচমনে দিয়া পুন তাম্বুল অর্পিল। আরতি করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইলা আত্মসমর্পণ। সমস্ত ভক্তরা দণ্ডবোধ করে আত্মসমর্পণ করল। তারপর এবার নিবেদন করতে হবে। বহুদিন যাবৎ ভোগ নৈবেদ্য দেয়া হয় না। জন 5-7 রুটি করে রাশি রাশি অন্ন ব্যঞ্জন সব রহে গৃতে বাসি। নববস্ত্র পাতি তাতে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশি উপপর্বত হইল, সুপ ব্যঞ্জন ভাণ্ড সব চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাথা শিকরিণী, পায়েস মাখন সব পাশে দরিয়ানি। হেনমতি অন্ন কোটি করিল সাজন, পুরী গোসাই গোপালের করিলা সমর্পণ। অনেক ঘট বড়ি দিল সুশীতল জল, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল। দীর্ঘদিন যাবৎ সেবা হচ্ছে না তো, কুঞ্জবনে গোপাল ছিল, সবকিছু গ্রহণ করছে। ইহা অনুভবে কইল মাধব গোসাই। যখন দেখছে গোপাল গ্রহণ করছে, সবাই তো আছে হাজার হাজার লোক, কিন্তু কেবল দেখছে কে? মাধবেন্দ্র পুরী গোপাল গ্রহণ করছে। কারণ ভগবান সবার কাছে প্রকাশিত হন না। গীতায় বলছেন নয়ং প্রকাশ্য সর্বস্ব, আমি সবার কাছে প্রকাশিত হই না। চমৎকার ভাবে ভোগ রাগ হলো।
ব্রজবাসীর সঙ্গে গোপালের একটা আলাদা প্রীতি রয়েছে, আলাদা প্রীতি। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোকে, গোপাল দর্শনে কন্দে সবার দুঃখ সুখে। এক মহাধনী ক্ষত্রিয় একটি করিল মন্দির, অসংখ্য আইস নিত্য বাড়িল ভিড়। একজন ক্ষত্রিয় ধনী লোক বিশাল করে একটা মন্দির করে দিল গোপালকে। এখনো কিন্তু সেই গোপাল আছে গো বৃন্দাবনে, বিশাল করে মন্দির করে দিল। আরেক ব্রজবাসী একটি একটি করে গাভী দিল। 100 মুহূর্তের মাঝে গোপালের মন্দিরের গাভী হয়ে গেল। মাধবেন্দ্র পুরী একাকী সেবা করতে পারবেন? সেবক আসলো রাত্রিবেলা, হঠাৎ মাধবেন্দ্র পুরীকে গোপাল আবার স্বপ্নে দর্শন দিল। ওগো গোপাল কহে, পুরী আমার তাপ নাহি যায়। গোপাল স্বপ্নে দর্শন দিয়ে মাধবেন্দ্র পুরীকে বলছে, হে পুরীপাল, আমার শরীরের তাপ যাচ্ছে না। কত বছর আমি এই জঙ্গলের মাঝে ছিলাম অনাদরে অবহেলায়, আমার শরীরের তাপ যাচ্ছে না। ওগো মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। তুমি উড়িষ্যায় যাও, জগন্নাথ পুরী ধামে, ওই জায়গা থেকে গিয়ে মলয়জ চন্দন এনে ঘষে গোপাল বলছেন আমার শরীরের মাঝে লাগাও আর আমাকে স্নান করাও। কতটা ভালোবাসলে দেখো ভক্তকে ভগবান স্বপ্নে তার সমস্যার কথা বলে। আমরা যে ভগবানের সেবা দেই, যত তাড়াতাড়ি বের হওয়া যায়, ফুল ভালো করে সাজানোর দরকার নেই, কোনো ক্রমে দিয়ে, কোনো ক্রমে একটু তুলসী পাতা দিয়ে দৌড় দৌড় তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বের হয়ে যাব। সেই ভক্তকেই তো ভগবান সমস্যার কথা বলে, যার সঙ্গে তার ভাব হয়েছে। আজকে সনাতন গোস্বামী পাদ, এই যে গতকাল বলছিলাম, মাথার মাঝে ভুজা নিয়ে দন্তে ঘাস নিয়ে মহাপ্রভুর নিকটে এসে দেখা করেছিলেন বাংলার প্রধানমন্ত্রী 500 বছর আগে হুসেন শাহের আমলে। সেই সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে মদন মোহনের সেবা করেন। ভগবান মদন মোহন মাঘ মাসের শীতের রাত্রে সনাতন যখন গ্রন্থ লিখছেন, মদন বিগ্রহ থেকে ঘুমাইনি, দেখতেই পাচ্ছ লিখছি, তোমার আজ্ঞা পালন করছি। তুমি না বলছো গ্রন্থ লিখতে প্রচার করতে, তুমি ঘুমাওনি? কতটা ভালোবাসা থাকলে বিগ্রহ থেকে ভগবান ভক্তের সঙ্গে কথা বলে। আমার ভক্ত এই মাঘ মাসের শীতের রাত্রে জেগে আছে একটা ছেঁড়া খাতা গা দিয়ে। আমি কি করে ঘুমাই বলবে, তাই তো আমিও জেগে আছি। আচ্ছা সনাতন, তোকে একটা কথা বলি বাবা। বলো, কি বলবে? আচ্ছা তুই যে আমাকে প্রতিদিন আটার দলা সেকে দেস, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? ভগবান বলছেন, ওরে আমি লবণ ছাড়া আটার দলা খাই কি করি রে? কতটা ভাব জমলে, অনুরাগ দৃঢ় হলে ভগবান লবণ না হলেও লবণ চাইতে পারেন। আমরা তো 5টা লাড্ডু গোপালকে দিলে মা 5টাই থাকে, যেভাবে অন্য ব্যঞ্জন ভগবানকে দেই সেভাবেই থাকে। কোনোদিন কি দেখেছেন কমতে? তাহলে কি ভগবান গ্রহণ করেন না করেন? অন্য ব্যঞ্জনের মাঝে কতটা হৃদয়ের প্রেম মাখিয়ে দিই আমরা, ভক্তি মাখিয়ে দিই, কেবল ভগবান সেটাকে গ্রহণ করে। একদিন তো আমার সঙ্গে ভগবান কথা বললেন না, আমাকে তো বললেন না, ওরে আজ তরকারিতে একটু লবণ বেশি হয়েছে বা কম হয়েছে। সনাতনকে বলছেন আটার দলা সেকে দেশ, সঙ্গে একটু লবণ দিতে পারিস না?
সেবার দ্বারা, ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা ভগবান জাগ্রত হয়ে যান, বিগ্রহ জাগ্রত হয়ে যায়, ভগবান আবির্ভূত হন সেই বিগ্রহের মাঝে। সনাতন বলছে লবণ চাইছো না, বুঝেছি, তোমার রাজভোগ খাওয়ার শখ জেগেছে, পাশে তো রাজার বাড়ি আছে, চলে যেতে পারো, আমার মতো ভিখারির কুঠিরে কেন আছো? পাশেই তো রাজার বাড়ি আছে, চলে যাও। মদন মোহন ভগবান বলছেন সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না রে। কেন? একটু আগে না চাইলে, এখন কেন না করছো? সনাতন, আমি লবণ ছাড়া খেতে পারবো রে, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে। সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না, তুই আমাকে রাজার বাড়ি যেতে বলিস না, রাজার বাড়ি রাজ অট্টালিকা আছে রে, কিন্তু আমি যে হৃদয় সিংহাসনে থাকতে বড় ভালোবাসি রে। রাজার বাড়ি 56 ব্যঞ্জন দেওয়ার সাধ্য আছে ওদের, কিন্তু সেখানে হৃদয়ের প্রেম মাখানো থাকে না সনাতন, ভক্তি মাখানো থাকে না। তুই আমাকে আটার দলা লবণ ছাড়া যে শেখে দেশ, তার মাঝে হৃদয়ের কতটা প্রেম থাকে, ভক্তি থাকে। সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোকে বড় ভালোবাসি, আমি যে তোকে বড় ভালোবাসি রে, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না। ঝরঝর করে চলবে সনাতনের জল ঝরল। মদন মোহন, তুমি আমাকে এতটা ভালোবাসো না, আমি কাঙ্গাল জেনেও তুমি আমার কাছে থাকবে। আমি লবণ ছাড়া তোমাকে আটার দোলা শেখে দিই, তুমি তাই খাবে। এমনকি আছে আমার মাঝে মদন মোহন, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। জন্মে জন্মে যেন এমন অহৈতুকী প্রেম আর ভক্তি তোমার চরণে নিবেদন করতে পারি। মহাপ্রভু বললেন, নজন ন সুন্দরী কবিতাম জগদীশী কাময়ে। হে জগদীশ্বর, মহাপ্রভু প্রার্থনা করছেন, ন ধন, আমি ধনে চাই না, আমি ধন চাই না, জন আমি চাই না প্রভু, আমি সুন্দরী নারীও চাই না তোমার নিকটে। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকী তৈ। হে প্রাণনাথ, তুমি আমাকে এই কৃপা করো, ওগো জন্মে জন্মে যেন তোমাতে আমার অহৈতুকী প্রীতি হয়, জন্মে জন্মে যেন তোমার প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পায়, ভালোবাসা যেন জাগ্রত হয়। আমি আর কিছু চাই না তোমার কাছে, জন্মে জন্মে যেন তোমার প্রতি আমার অহৈতুকী প্রীতি হয়। আমি তোমার চরণ চাই, আমার চরণ ছাড়া কইরো না গো। আমি যে চরণে বড় ভালোবাসি, আমার চরণ ছাড়া কইরো না গো। গয়ে জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ
জন্মে জন্মে আমায় চরণে ছাড়া কইরো না গো। শুধু এ জন্মেই নয় প্রভু, প্রত্যেকটা জন্মে জন্মে যেন আমি তোমার অহৈতুকী ভক্তি, অহৈতুকী প্রেম আমি যেন লাভ করতে পারি। নয়নম গলদস্যু ধারয়া বদনম গদ গদ রুদ্দয়া গীরা পুলক ওই নিচিতম বপুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। হে প্রাণনাথ, মহাপ্রভু বলছেন তোমার নাম গ্রহণে আমার নয়ন কবে কবে আমার নয়নে অশ্রু নির্গত হবে, আমার কবে সেই দিনটা হবে? তোমার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে, তোমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নয়ন দিয়ে অশ্রু নির্গত হবে। বদনম গদ গদ রুদ্দয়া গিরা পুলক ওই এনেছি নিশ্চিতম বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। আমার কবি সেই দিনটা হবে, তোমার নাম গ্রহণে আমার আমার সমস্ত শরীর পুলকিত হয়ে উঠবে, নয়নে অশ্রু নির্গত হবে, বদন গদ গদ হয়ে যাবে, কবি সেই দিনটা হবে। রাধিকা গোবিন্দ বলে কবি কাঁদিব আমি উচ্চেশ্বরে, আর ভিজিবি সকল অঙ্গ আমার নয়নের নীরে। কবি কৃষ্ণ বলিয়া আমি কাঁদিয়া বেড়াবো, কবি সেই দিনটা আমার হবে। কি প্রার্থনা দেখুন। সনাতন ভাবছেন আমাকে এতটা মদন মোহন ভালোবাসে, আচারিকে বললেন তিনি, চুপে তার চড় করে জল চড়ছে। আমি রাজার বাড়ি যাব না সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না, কিন্তু তুই আমাকে রাজার বাড়ি যেতে বলবি না। আমি যে তোকে বড় ভালোবাসি রে। দেখো ভালোবাসাটা এখানে মুখ্য। তাই মাধবপুরীকেই স্বপ্ন দেখালেন ভগবান গোপাল যে মলয়স চন্দনে নিয়ে আসো, এনে দর্শন করে আমার শরীরে লাগাও, আমার তাপ জুড়াবে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেমা, প্রভু আজ্ঞা পালিবারে চলিলা পূর্ব দেশ। মলয়স চন্দন প্রাপ্তির জন্য উত্তর প্রদেশ হচ্ছে বৃন্দাবন, আর নীলাচলটা পড়েছে পূর্ব দেশ। পূর্ব দেশে গমন করলেন। তদান্তিম সময়ে এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, বৃন্দাবন থেকে পুরীধাম হেঁটে হেঁটে যেতে হবে। চিন্তা করা যায়, বর্তমানে ট্রেনেই 3 দিন 3 রাত লাগে, হেঁটে হেঁটে তুমি যাবে। জমিদারের ছেলে জীবনে অভ্যাস নেই, আর বয়সও কিন্তু শেষ বয়স। চললেন, ভগবান আদেশ দিয়েছেন তিনি চন্দন নিয়ে আসবেন। হাঁটতে 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 কৃষ্ণ নাম করে করে প্রতিমধ্যে বিশ্রাম নেন। শান্তিপুর আইলা প্রভু অদ্বৈত আচার্য ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আসলেন মাধবেন্দ্র পুরীপাদ। অদ্বৈত আচার্য প্রভু কিন্তু আমাদের সুনামগঞ্জের। অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান থেকে মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থানটা বেশি দূরে নয়, কাছাকাছি। অদ্বৈত আচার্য প্রভুর
বাবার নাম কুবেরাচার্য, মায়ের নাম নাভা দেবী। মায়ের আদেশ রক্ষা করার জন্য মাকে পণ করে সপ্ততীর্থকে আমন্ত্রণ করলেন। ওই যে পণ তীর্থে আপনারা যান জাদুকাটা নদীতে, এটা আগে জাদুকাটা ছিল না, আগে এই নদীর নাম ছিল রেণুকা। রেণু রেণু বালি বেশে আসতো। মায়ের ইচ্ছে পূরণ করার জন্য সপ্ততীর্থকে ওই জায়গায় আমন্ত্রণ করলেন, পণ করে তীর্থকে আনলেন, তাই তার নাম হলো পণ তীর্থ। জাদুকাটা কেন নদীর নাম হলো? স্নানের সময়, যখন স্নানের সময়টা হয় জল আপনা থেকেই বেড়ে যায়, এই জন্য এই নদীর নাম হয়ে গেল জাদুকাটা। মানে অদ্বৈতে আচার্যর বাল্য নাম কমলাক্ষ। ওই কমলাক্ষ কি করেছে? জাদু কেটে একটা কারিশমা দেখিয়েছে সবাইকে, এই জন্য নদীর নাম হয়ে গেল জাদুকাটা। রেণুকা নদী জাদুকাটা হয়ে গেল। শ্রী অদ্বৈত আচার্য পরবর্তীতে শান্তিপুর গেলেন, গঙ্গার তীরবর্তী বাবলা তলায়। ওই শান্তিপুরে মাধবেন্দ্র পুরীপাদ আসলেন। মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেম দেখে অদ্বৈত আচার্য আবেগে আপ্লুত হলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পুরীর চরণে পতিত হলেন। তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। কৃষ্ণ প্রেম দেখে অদ্বৈত আচার্য পাগল হয়ে গেলেন। হে পুরীপাদ, হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমায় দীক্ষা প্রদান করুন। মাধবেন্দ্র পুরী তখন অদ্বৈত আচার্যকে দীক্ষা দিলেন। অদ্বৈত আচার্যের গুরুদেবকে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। আর মাধবেন্দ্র পুরী আর মহাপ্রভুর যিনি গুরুদেব ঈশ্বর পুরী, ওরা হচ্ছেন কে? অদ্বৈত আচার্য। আর ঈশ্বর পুরী হচ্ছেন তারা গুরু ব্রাতা। ঈশ্বর পুরীও হচ্ছেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, আর অদ্বৈত আচার্যও হচ্ছেন মাধবেন্দ্র পুরী পাদের শিষ্য। তখন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গড়ে অদ্বৈত আচার্য প্রভুকে দীক্ষা প্রদান করে কোথায় গেলেন? তিনি গেলেন দক্ষিণ দিকে যাত্রা করলেন। রেমুনাতে আইলা পুরী গোপীনাথ দর্শনে, তার রূপ দেখি প্রেমা বেশ হইল মনে। গোপীনাথ রেমুনায় দর্শন করতে আসলেন মাধবেন্দ্র পুরীপাদ। রেমুনাতে গোপীনাথকে দর্শন করে আনন্দে তার মন ভরে গেল। নৃত্য গীত করি জগ মোহনে বসিলা, কাহা কাহা ভুগ লাগে দেখিতে লাগিলা। সন্ধ্যাবেলা পূজারীগণ গোপীনাথকে ভোগ দিচ্ছে। একটা চমৎকার ভোগ নিবেদন করা হয় রেমুনায় গোপীনাথকে সন্ধ্যাবেলা। এই ভোগের নাম হচ্ছে অমৃত খেলি ক্ষীর। ক্ষীর ভোগ দেয়া হয়। এই অমৃত খেলি ক্ষীর কিভাবে প্রস্তুত হয়, তৈরি হয়, তা ব্যাখ্যা করে অনেক সময় লাগবে। একটা লীলা আস্বাদন করলে অনেক সময় দরকার। এত সংক্ষেপে তো সকল লীলা ব্যক্ত করা যায় না, ব্যাখ্যা না করলেও আমরা ঠিকভাবে বুঝতে পারি না। সন্ধ্যাবেলা দেখলেন গোপীনাথকে এই যে নিবেদন করছে। কি নিবেদন করছে? ক্ষীর নিবেদন করছে। ক্ষীর দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদের মনে হলো, আহারে এত সুন্দর, এত চমৎকার, এত লোভনীয় ক্ষীর, যদি একটু খেতে পারতাম তাহলে আমার গোপালকেও আমি এমন করে ক্ষীর প্রস্তুত করে দিতে পারতাম। দেখুন, নিজের জন্য কিন্তু তার এই লোভটা জাগে নাই। গোপালের জন্য যদি একটু খেতে পারতাম, আমার গোপালকেও আমি এমন করে ক্ষীর ভোগ দিতে পারতাম। এই জন্য ভোগ যখন নিবেদন করা হয়, কেউ যেন না দেখে এমন ভাবে ভোগটা নিয়ে যেতে হবে, কেউ যেন না দেখে। এই জন্য ভোগ মন্দিরের দিকে আলাদা একটা দরজা রাখতে হয়। যিনি পূজারী কেবল তিনি ভোগটা নিয়ে যাবেন। আর ভগবানকে ভোগ নিবেদনের পর ভোগ দর্শনের একটা সময় থাকে, তখন সবাই গিয়ে ভোগ দর্শন করে প্রণাম নিবেদন করবে। আর ভোগ নিবেদনের আগে কখনো ভোগ দর্শন করতে
নেই। এখন তো বর্তমানে হাইব্রিড সাধু সমাজ রান্নাঘর পর্যন্ত লাইভ দেয়, রান্না হচ্ছে ভগবানের জন্য সেটাও লাইভ দেয়, যে ভোগ নিয়ে যাচ্ছে মন্দিরে সেটাও লাইভ দেয়া হয়, ভিডিও করে ছাড়া হয় ফেসবুকে। বিষয়টা এমন নয়, ভগবানকে নিবেদনের পূর্বে কখনো সেই ভোগ দর্শন করানো যাবে না। এই লীলা থেকে আমরা জানবো সেটা। গোপীনাথের এই ক্ষীর দর্শন করে মনে মনে যখন লোভ জাগলো, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালকে লাগাই। হেন কালে ভোগ সরি আরতি বাজিল, এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু শরণ কইল। পুরীপাত আবার ভাবলেন, ছি 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 ছি, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, আমি কতটা পাষণ্ড, আমি কতটা লোভী, আমার মনে ক্ষীর প্রাপ্তির বাসনা জেগে গেল, লোভ জেগে গেল, ভগবানের নৈবেদ্যের প্রতি আমার ভোগ লেগে গেল। আমার এই জায়গায় থাকার অধিকার নেই, এই জায়গায় আমার থাকা উচিত নয়, এই জায়গায় থাকার যোগ্যতা আমার নেই। তাই মন্দির ছেড়ে মাধবেন্দ্র পুরীপাত মনের দুঃখে নিজের প্রতি ধিক্কার দিয়ে মন্দির ত্যাগ করে তিনি বের হয়ে গেলেন। এই মন্দিরে থাকার যোগ্যতা আমার নাই। দেখুন, আমরা যার চরিত্র কথা শুনছি তিনি আমাদের বাংলাদেশের লোক, আমাদের সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলার। কি করছেন, যে এখানে থাকার আমার যোগ্যতা নেই, আমি এখানে থাকবো না, মন্দির ছেড়ে তিনি বের হয়ে গেলেন। কোথায় গেলেন? পাশে একটা মাঠ রয়েছে, মাঠের মাঝে গিয়ে রাত্রিবেলা উপর দিকে মুখ করে শুয়ে পড়লেন আর অজুর দ্বারায় কান্না করছেন, ছি 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 ছি, আমার এত অতিক্রম হলো। হ্যাঁ, আমি ভগবানকে নিবেদিত নৈবেদ্যের প্রতি লোভ জাগিয়ে দিলাম, ছি 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 ছি, আমি আর কয়েকদিন প্রসাদী গ্রহণ করব না। আর এই মন্দিরে থাকার যোগ্যতা আমার নাই, সকল যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। অজুর দ্বারায় কাঁদছেন আর, গোপীনাথ তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অধমার কেউ নাই। পূজারী গোপীনাথকে ভোগ নিবেদন করলো, আরতি করলো, রাত্রে শয়ন দিল। মধ্যরাত্রিতে ভগবান শ্রী গোপীনাথ পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন। পূজারী উঠো। কে? আমি গোপীনাথ। প্রভু তুমি তুমি আমায় দর্শন দিলে। আনন্দে বিহবল হয়ে গেল পূজারী। আমি যে ঘুমাইনি পূজারী, সারা রাত জেগে আছি আমি। কেন 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 জেগে আছো? তোমায় না আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। পূজারী, পেটে ক্ষুধা থাকলে কি কারো চোখে ঘুম আসে? সন্ধ্যায় যে এত ক্ষীর তোমায় দিলাম, খাওনি? খাবো কি করে পূজারী? আমার এক ভক্ত পূর্ববঙ্গ থেকে এসেছে, পূর্ববঙ্গ এই জায়গা থেকে এসেছে, তার নাম মাধবেন্দ্র পুরী। সে না খেয়ে আছে, অভুক্ত উপবাসী। সে অমৃত কেলি ক্ষীর দেখে লোভ করেছিল একটু খাবে, পরক্ষণে নিজেকে ধিক্কার দিয়ে, রাগে অভিমানে নিজেকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মন্দির ত্যাগ করে চলে গেছে। ওই পাশে একটা মাটির মাঝে শুয়ে আছে আর অজুর দ্বারায় কান্না করছে। ওরে মাধবপুরী, আমার প্রাণ হয়ে রে। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ, আমার প্রাণ হয়, আমার ভক্ত না খেয়ে আছে, আমি কি করে খাই বল? আমার ভক্ত কান্না করছে জেগে জেগে, আমি কি করে ঘুমাই বল? পূজারী, তুমি তাড়াতাড়ি উঠো, গিয়ে দেখো আমার বিগ্রহের পিছনে এক বান্ডু ক্ষীর আছে, আমি চুরি করে রেখে দিয়েছি। যোগমায়ার প্রভাবে তোমরা সেটা দেখতে পাও নাই। ওই ক্ষীরের বান্ডুটাকে হাতে করে আমার মাধবপুরীর নিকটে ওই নিয়ে যাও। ক্ষীরের বান্ডুটা তার কাছে দিয়ে এসে ক্ষীর তাকে সেবা করিয়ে আসো, তা না হলে আমি শান্তি পাবো না পূজারী, তা
না হলে আমি আর কোনোদিন তোমার হাতে ক্ষীর সেবা করব না। আমার ঘুম হবে না, তুমি উঠো। আচম্বিতে স্বপ্ন দর্শন পেয়ে পূজারী আর মোড়া দিয়ে ঘুম থেকে উঠল। উঠো পূজারী, দাঁড় করো মুচন, ক্ষীরে রাখিয়াছি সন্ন্যাসী কারণ। স্নান কার্য সমাপন করে মন্দিরের দরজা খুলল পূজারী। গিয়ে দেখে বিগ্রহের পিছনে এক ভাণ্ড ক্ষীর রয়েছে। হাউমাউ করে কেঁদে উঠল মন্দিরের পূজারী। ক্ষীরের ভাণ্ডটাকে মাথায় নিয়ে গোপীনাথের বিগ্রহের সামনে আসলো। গোপীনাথ, ও গোপীনাথ, এতটা দিন আমি তোমার সেবা করে আসছি, একটা দিনও আমি তোমার দর্শন পাইনি প্রভু। জানি না মাধবেন্দ্র পুরীকে, আজকে তার কৃপায় আমি তোমাকে দর্শন পেয়েছি প্রভু। আমি জানি না সে কে, সেই বৈষ্ণব মহাত্মার দুটো চরণ জড়িয়ে ধরে একটু ধুলা আনতে আমি যাচ্ছি প্রভু, যেন এই বৈষ্ণব কৃপায় আমিও এমন প্রেম লাভ করতে পারি। জানি না কে সেই মাধবেন্দ্র পুরী। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, গদিয়া পদ ছায়া শুধ হয়ে আমারে তোমার চরণ ধরি। গদিয়া পদ ছায়া শুধ হয়ে আমারে তোমার চরণ ধরি। জানি না কে সে মাধবেন্দ্র পুরী। আমি যাচ্ছি প্রভু, ক্ষীরের ভাণ্ড নিয়ে যাচ্ছি। যার কৃপায়, যার প্রাকৃত করুণায় আমার তোমার দর্শন হলো। আমি এতদিন তোমার সেবা পূজা করি, যে সৌভাগ্য আমার হলো না, যে বৈষ্ণব কৃপায় আমার এই সৌভাগ্য হলো। আমি একটিবার সেই বৈষ্ণবের চরণগুলিকে মাথে আমি স্পর্শ করার জন্য আমি যাচ্ছি প্রভু, আমি যাচ্ছি। ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় করে মাধবেন্দ্র পুরী মধ্যরাত্রিতে মন্দির ছেড়ে বের হলেন। মন্দিরের পাশে এসে ডাকছেন, মাধবেন্দ্র পুরী বলে কি কেউ আছো? মাধব পুরী, কে কে আমায় এমন করে ডাকে? এই জায়গাতে তো আমার নাম কারো জানার কথা না, এখানে তো আমি না, আমার নাম কে ডাকে? এত রাত্রে কে আমায় ডাকে? যে ভগবানকে ভালোবাসে বাবা, যে ভগবানকে ভক্তি রাখে প্রাণ ভরে, জগতে তাকে প্রচার করতে হয় না, ভগবান আপনা থেকে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।